হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? হোপ ইউ অল আর ডুইং ওয়েল ইন ইউর প্রিপারেশন। তো আজকে আমরা এই ভিডিওতে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনের যে এন্টায়ার প্যাটার্নটা আর স্কিম অফ এক্সাম যেটা আছে সেটা আমরা ডিসকাস করব ইন ডিটেলস। তো বেসিক্যালি দেখো, এটা হচ্ছে তোমাদের 2025 সালের যে নোটিফিকেশানটা বেরিয়েছিল, যার এক্সাম হচ্ছে কামিং আপ ইন নেক্সট 30 days অ্যাট ম্যাক্স। তো সেই নোটিফিকেশনটারই এটা হচ্ছে আমাদের সেই নোটিফিকেশনটা। তো এবার আমরা সবাই জানি যে সিভিল সার্ভিস এক্সামিনেশন কি আছে, মেনলি তিনটে স্টেজে ভাগ করা থাকে। একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন আর মেন্স এক্সামিনেশন। এবার মেন্স এক্সামিনেশনটাকে কি আছে, আমরা ওটাকে দুটো ভাগে ভাগ করতে পারি আবার। একটা হচ্ছে আমরা যেটা ডেসক্রিপটিভ পেপার থাকে, মানে যেটা রিটেন এক্সাম দিতে হয়, আর আরেকটা হচ্ছে আমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যেটা দিতে হচ্ছে। এবার দেখো, সিভিল সার্ভিসেস যে প্রিলিমিনারি এক্সামিনেশনটা আছে সেখানেও আমাদের দুটো পেপার্স থাকে। একটা হচ্ছে আমাদের জেনারেল স্টাডিজ পেপার 1 যেটাকে বলছি, আরেকটা জেনারেল স্টাডিজ পেপার 2। এবার জেনারেল স্টাডিজ পেপার 1 আর জেনারেল স্টাডিজ পেপার 2 দুটোরই আমার কি থাকছে না, 200 মার্কস করে থাকছে, মানে বেসিক্যালি আমাদের 400 মার্কসের পেপারটা থাকছে। এবার কি আছে না, সিভিল সার্ভিসের যে প্রিলিমস এক্সামিনেশনটা আছে সেখানটা কিসের জন্য, সেটা কিসের জন্য আছে দেখো, এখানে ক্যাটেগরিক্যালি লেখা আছে যে দিস এক্সামিনেশন ইজ মেন্ট টু সার্ভ অ্যাজ আ স্ক্রিনিং টেস্ট অনলি। তো আমাদের যে ফাইনাল র্যাঙ্কিংটা হয় সেটার উপরে এই প্রিলিমস এক্সামিনেশনের কোনো ভ্যালু থাকছে না। যে মার্কসটাই আমরা পাচ্ছি না কেন সেটা কোনোভাবেই অ্যাড হয় না। তো আমাদের কি আছে, আমাদের শুধুমাত্র এটা প্রিলিমসটাকে কোয়ালিফাই করে আমরা মেন্সে যেতে পারছি, দ্যাটস ইট, নাথিং এলস। তো এখানটাতে কি আছে, এবার দেখো এখানে কি বলেছে যে দ্য কমিশন উইল ড্র আ লিস্ট অফ ক্যান্ডিডেটস টু বি কোয়ালিফাইড ফর মেন্স এক্সামিনেশন বেসড অন দ্য ক্রাইটেরিয়া অফ মিনিমাম কোয়ালিফাইং মার্কস অফ 33% ইন জেনারেল স্টাডিজ পেপার 2। এর মানে কি, আমরা সবাই জানি যে জেনারেল স্টাডিজ পেপার 1 আর জেনারেল স্টাডিজ পেপার 2, যে তো জেনারেল স্টাডিজ পেপার 2টাতে আমরা ইন জেনারেল কি বলি, সিস্যাট পেপার বলি। এবার সিস্যাট পেপারটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, মানে ওটার কোনো কাট অফ থাকছে না, বাট উই নিড টু স্কোর অ্যাটলিস্ট 33% অফ দ্য টোটাল মার্কস। তার মানে কি অ্যাপ্রক্সিমেটলি 66.67, তো ধরে নাও 67 মার্কস আউট অফ 200 আমাদের পেতেই হবে। এবার যদি আমরা ওই 67 মার্কস পেতে পারি তাহলেই আমাদের পেপার 1টা চেক হয়। এবার পেপার 1-এ আমাদের জেনারেলি কাট অফ থাকে। এবার যদি কেউ কাট অফ ক্লিয়ার করতে পারলো তারা হচ্ছে মেন্সের জন্য কোয়ালিফাই করলো, আর যদি কেউ পারলো না, যে কোনো একটা পেপারেও যদি না পারলো তাহলে তারা কোয়ালিফাই করতে পারলো না। বাট এমন যদি হয় যে জেনারেল স্টাডিজ পেপার 1-এ সে কোয়ালিফাই করে গেল কাট অফটা দিয়ে, বাট সে সিস্যাট পেপার, এটা কিন্তু প্রচুর হয়, যেখানে প্রচুর অনেক অ্যাসপিরেন্টসদের ক্ষেত্রে কি হয়, যারা কিনা পেপার 1 যেটা আছে ওখানে কোয়ালিফাই করে যায়, বাট এই যে পেপার 2 যেটা সিস্যাট পেপার সেখানে কোয়ালিফাই করতে পারে না। তো এবার এই সিস্যাট তাই জন্যই আগে কি হয়, আগে হচ্ছে সিস্যাট পেপারে চেক হয়, তারপরে যারা যারা সিস্যাট পেপারটা কোয়ালিফাই করে গেল তাদেরই পেপার 1 চেক হচ্ছে। এবার দেখো এখানটাতে কি বলেছে, আমাদের কি আছে না, আমাদের প্রত্যেকটা পেপারসেই নেগেটিভ মার্কিং আছে। এবার কি আছে, প্রত্যেকটা ইচ কোয়েশ্চেন ক্যারিজ 2 মার্কস, ওকে, ইন জেনারেল স্টাডিজ পেপার 1। আর জেনারেল স্টাডিজ পেপার, আর ওখানেও কি আছে না, আমাদের হচ্ছে 0.1/3 অফ দ্য মার্কস হচ্ছে আমাদের যা যা কোয়েশ্চেন্স থাকবে তাতে যে মার্কসটা অ্যালোকেটেড করা থাকবে সেই মার্কসের কি আছে না 1/3 অফ দ্য মার্কস নেগেটিভ মার্কিং হবে। ধরো ফর এক্সাম্পল হচ্ছে জিএস পেপার 1-এ যেমনি আমাদের ইচ কোয়েশ্চেন ক্যারিজ 2 মার্কস, তো আমাদের 100 কোয়েশ্চেন্স আছে, সিন্স ইচ কোয়েশ্চেন ইজ ক্যারিং 2 মার্কস, তো আমাদের টোটাল মার্কস হয়ে গেল 200-এ। এবার ধরো কেউ কোনো ভুল করলো কোনো পার্টিকুলার আনসার্সে, তাহলে কি হবে না, তার নেগেটিভ মার্কিং কত হবে না, তার নেগেটিভ মার্কিং হবে হচ্ছে 1/3 অফ দ্য মার্কস অ্যাসাইন্ড। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, আমার 1/3 অফ 2, দ্যাট মিনস 2/3 অফ দ্য মার্কস আমাদের কাটা যাচ্ছে, আমাদের ডিডাক্ট হচ্ছে। এবার কি আছে না, সিমিলারলি আমাদের যে জিএস পেপার 2 যেটা সিস্যাট আছে সেখানেও কি আছে, সেটাও আমাদের 200 মার্কসেরই আছে, বাট সেখানে কি আছে, আমাদের 80 কোয়েশ্চেন্স আছে। এবার 80 কোয়েশ্চেন্স আছে, ইচ কোয়েশ্চেন ক্যারিজ 2.5 মার্কস, সেখানেও আমাদের নেগেটিভ মার্কিং আছে, তো সেখানেও নেগেটিভ মার্কিং কি আছে না 1/3 অফ দ্য মার্কস উইল বি ডিডাক্টেড। তো এটা হচ্ছে ওভারঅল একটা প্রিলিমস এক্সামের প্যাটার্নটা।
নাও এবার মেন্স এক্সামে কি আছে না, মেন্স এক্সাম হচ্ছে টোটাল আমাদের 9টা পেপার্স আছে। দেখো এখানে কি বলে দিয়েছে যে দ্য সিভিল সার্ভিস মেন্স এক্সামিনেশন উইল কনসিস্ট অফ আ রিটেন এক্সামিনেশন অ্যান্ড অ্যান ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। তার মানে কি আছে যে আমাদের যে মেন্স এক্সাম আছে সেটাকেও আমরা আবার দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আমাদের রিটেন এক্সামিনেশন, আরেকটা হচ্ছে আমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। এবার যে রিটেন এক্সামটা আছে সেখানে আমাদের টোটাল 9টা পেপার্স থাকে। এবার প্রত্যেকটাই আমাদের ডেসক্রিপটিভ পেপার্স আছে। এবার আউট অফ দিস 9 পেপার্স দুটো পেপার্স হচ্ছে আমাদের কোয়ালিফাইং ইন নেচার থাকে। তো সেখানেও যেমনি সিমিলারলি ইন প্রিলিমস আমাদের যেমনি জিএস পেপার 2টা যেমনি কোয়ালিফাইং ইন নেচার আছে, সিমিলারলি এটাও হচ্ছে আমাদের কি আছে না দুটো পেপার্স হচ্ছে আমাদের কোয়ালিফাইং আছে। তো আমাদের যে ফাইনাল যে মেন্সের যে মার্কসটা যেটা ক্যালকুলেট করা হয় সেটা হচ্ছে বেসড অন 7টা পেপারসে, পেপার 1 টু পেপার 7। তারপরে কি আছে, যারা যারা পার্টিকুলার কাট অফটা ক্লিয়ার করে গেল তারা হচ্ছে ফাইনালি যাচ্ছে আমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে। তো এটা হচ্ছে আমাদের মেন্স আর ইন্টারভিউয়ের প্যাটার্ন। এবার ধরো জিজ্ঞেস করতে পারো যে ফাইনালি কত মার্কসের মানে ফাইনাল যে র্যাঙ্কিংটা হয় সেটা কিসের বেসিসে হচ্ছে। সেটা হচ্ছে বেসিসটা কি আছে, সেটা হচ্ছে আমাদের মেন্সে যা মার্কস আসছে সেটা প্লাস আমাদের ইন্টারভিউতে বা পার্সোনালিটি টেস্ট যেটাকে বলে সেখানে যা মার্কস আসছে সেই টোটাল মার্কসটা যদি আমাদের একটা সার্টেন কাট অফের উপরে হয় তাহলে আমাদের নাম ওই লিস্টে চলে আসবে। এবার এই যে পার্সোনালিটি টেস্ট যেটা আছে, পার্সোনালিটি টেস্টের কোনো মিনিমাম কোয়ালিফাইং মার্কস নেই। তো পার্সোনালিটি টেস্টে যে যেরকম মার্কস পাবে তার সেরকম মার্কস অ্যাড আপ হবে ওই মেন্স পেপারসের সাথে। তো পার্সোনালিটি টেস্ট হচ্ছে টোটাল আমাদের 275 মার্কসের হয়। এবার দেখো এবার কি আছে না, এবার হচ্ছে স্কিমটা যেটা আমি বললাম সেটা এখানেই আছে যে পেপার 2 টোটাল এই যে প্রিলিমিনারি এক্সামে কি আছে না আমাদের ইচ পেপার ইজ অফ 200 মার্কস। ওকে, তার মধ্যে কি আছে পেপার 2 যেটা আছে যেটাকে আমরা ইন শর্ট সিস্যাট বলি, সেটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার আছে অ্যাট 33%। তুমি 33% ক্রস করে যাও, ইউ আর কোয়ালিফাইড ফর পেপার 1 চেক। ওকে, তো এবার মেন্স এক্সামে কি আছে এবার দেখো। মেন্স এক্সামে যেরকম বললাম তো আমাদের দুটো কোয়ালিফাইং পেপারস আছে, একটা হচ্ছে পেপার এ আছে আর একটা পেপার বি আছে। এবার পেপার এটা কি আছে, পেপার এ হচ্ছে যে কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস আমাদের চুজ করতে হবে আউট অফ দ্য ল্যাঙ্গুয়েজেস মেনশনড ইন দ্য 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। তো এবার এই যে 8th শিডিউলে যে যে ল্যাঙ্গুয়েজেস মেনশনড আছে তার মধ্যে থেকে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজকে চুজ করতে পারি। এবার সেটা হচ্ছে 300 মার্কসের থাকছে। আর পেপার বিতে কি আছে না ইংলিশ আছে। এবার এই ইংলিশটাও কি আছে 300 মার্কসের আছে। এই দুটো পেপারস হচ্ছে আমার শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার আছে, বাট অ্যাপার্ট ফ্রম দিস টু পেপার্স দ্য রিমেনিং পেপার্সের যে মার্কসটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে ফাইনালি আমাদের কাউন্ট করবে। আমাদের যে টোটাল যে মার্কসটা আসবে সেখানে এই বাকি 7টা পেপারসেই কাউন্ট হবে। তো এবার পেপার 1টা কি আছে, পেপার 1 হচ্ছে আমাদের এসে আছে, আর এই প্রত্যেকটা পেপারস হচ্ছে ইচ ক্যারিজ 250 মার্কস। তো তার মানে কি আছে, আমাদের 7টা পেপারস আছে, ইচ ক্যারিজ 250 মার্কস। তো পেপার 1 কি আছে, পেপার 1 আমাদের এসে পেপারস আছে। পেপার 2 যেটা আছে, পেপার 2তে আমাদের কি আছে না যেটাকে আমরা জেনারেল স্টাডিজ পেপার 1 বলি, যেখানে আমাদের কি আছে না ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, সোসাইটি আছে। সিমিলারলি পেপার 3 যেখানে আমাদের কি আছে জেনারেল স্টাডিজ পেপার 2 আছে, তো সেখানে কি আছে না গভর্নেন্স আছে, কনস্টিটিউশন আছে, পলিটি আছে, সোশ্যাল জাস্টিস আছে, ইন্টারন্যাশনাল রিলেশনস আছে। সিমিলারলি কি আছে না পেপার 4 মানে কি না জেনারেল স্টাডিজ পেপার 3, তো সেখানে কি আছে আমাদের ইকোনমি আছে, সায়েন্স অ্যান্ড টেক আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, সিকিউরিটি আছে, এনভায়রনমেন্ট আছে। তারপরে পেপার 5 মানে যেটাকে আমরা জেনারেল স্টাডিজ পেপার 4 বলি, সেখানে কি আছে না এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড আছে। এরপরে কি আসছে না আমাদের অপশনাল সাবজেক্টস আসছে। এবার যার যেরকম অপশনাল সাবজেক্টস আছে তার সেরকমভাবে দুটো পেপার্স দিতে হয়, পেপার 6 আর পেপার 7। তো ইচ অফ দিস পেপার্স আর অফ 250 মার্কস। তো তাহলে 250 মার্কস করে যদি 7টা পেপার্স হচ্ছে তাহলে টোটাল মার্কস কত হয়ে গেল আমাদের 1750। এবার পার্সোনালিটি টেস্টে যেটা আগে
আগে বললাম পার্সোনালিটি টেস্ট হচ্ছে 275 মার্কসের থাকে। তো ফাইনাল যে রেজাল্টটা আমার হয়, ফাইনাল মার্কস যেটা আমরা পাচ্ছি সেটা আউট অফ কত না 2025 মার্কসের হচ্ছে, যেখানে 1750 মার্কস হচ্ছে আমাদের মেন্স রিটেন এক্সামিনেশনের উপরে আর 275 মার্কস হচ্ছে আমাদের পার্সোনালিটি টেস্টের উপরে। এবার যে পেপার্স যেটা আছে, যেটা যে কোয়ালিফাইং পেপার্সের কথা বললাম, তো সেই কোয়ালিফাইং পেপার্সটা হচ্ছে 25% পেলেই হবে। তো তার মানে আমাদের 300 আছে, এবার 300-এর 25% আমাকে মার্কস স্কোর করতে হবে ইন দোজ টু কোয়ালিফাইং পেপার্স, তাহলেই আমাদের পেপার্স চেক হবে ফর দ্য রিমেনিং 7 পেপার্স। যদি আমরা ওই 25% স্কোর করতে না পারি তাহলে কিন্তু আমাদের বাকি পেপার্স চেক হবে না। তো এটাই হচ্ছে আমাদের প্যাটার্ন অফ দ্য মেন্স এক্সামিনেশন। এবার দেখো 8 স্কেডিউলে আমাদের কি কি আছে না, 8 স্কেডিউলে আমাদের যে যে ল্যাঙ্গুয়েজেস আছে সেই ল্যাঙ্গুয়েজেস পেপার এ যেটা আছে সেই পেপার এতে কি আছে, 8 স্কেডিউলে যা যা ল্যাঙ্গুয়েজেস আছে সেগুলোর উপরেই আমাদের লিখতে হবে। তো এটা হচ্ছে ওভারঅল একটা প্যাটার্ন অফ দি এক্সামিনেশন। এবার কি আছে, অপশনাল সাবজেক্টস, আমাদের অনেকগুলো অপশনাল সাবজেক্টস আছে। তো এবার যার যেরকমভাবে মনে হবে তার সেরকমভাবে সে সেই পার্টিকুলার অপশনাল সাবজেক্টসটা নিয়ে চুজ করে পড়াশোনা করতে পারে। এবার আরেকটা কি আছে না, এই যে প্রত্যেকটা পেপার্স আছে এই প্রত্যেকটা পেপার্সেরই যেরকম বললাম ক্যারিজ 250 মার্কস ইচ, এক্সেপ্ট দোজ টু কোয়ালিফাইং পেপার্স উইচ আর অফ 300 মার্কস। আর এই প্রত্যেকটা পেপার্সের পেপার ডিউরেশন কত আছে না, 3 ইয়ার্স ডিউরেশন আছে। কিন্তু প্রিলিমস এক্সামিনেশনের যে দুটো পেপার্স আছে ওই দুটো পেপার্স হচ্ছে 2 আওয়ার্স ইচ। তো আমাদের সকালে একটা পেপার হয় জেনারেল স্টাডিজ পেপার 1, যে ইউজুয়ালি টাইমিং হচ্ছে 9:30 to 11:30, আর বাকি পেপারটা হয় হচ্ছে আফটার লাঞ্চ, দ্যাট ইজ 2:30 to 4:30। তো এইটা হচ্ছে ওভারঅল একটা প্যাটার্ন অফ দি এক্সামিনেশন বা স্কিম অফ দি এক্সামিনেশন। তো এবার কি আমরা কি করছি, এখানটাতে কি হবে, এখানে হচ্ছে আমরা 2026 বা বিয়ন্ড যারা পরীক্ষা দেবে তাদের জন্য প্রিপারেশন স্টার্ট হচ্ছে। তো এবার কিভাবে এখানে প্রিপারেশনটা হবে না, আমরা যেমনি আজকে এই প্যাটার্ন সবার আগে যে প্রিপারেশন নেওয়ার সময় সবার আগে কি দেখা দরকার, সবার আগে আমাদের প্যাটার্ন অফ এক্সাম দেখা দরকার, যে এক্স্যাক্টলি কী প্যাটার্ন, যারা নতুন স্টার্ট করছো তাদের জন্য বলছি সবার আগে কি দেখতে হবে, যে না এক্সাম যেটা আমরা প্রিপারেশন নিতে যাব সেটার যে প্যাটার্ন অফ এক্সামটা আছে সেটা কী প্যাটার্নের আছে। তারপরে কি আছে না, তারপরে আমাদের দেখতে হবে যে সিলেবাসটা কি আছে, ইচ সাবজেক্টসের যে সিলেবাস আছে সেটা দেখতে হবে। তো বেসড অন দ্যাট আমরা আমাদের প্রিপারেশনটা স্টার্ট করতে হবে। এবার এই যে প্রিপারেশনটা যেটা করতে হবে সেটা কি আছে না, এই প্রিপারেশনটা আমাদের আজকে যেমনি আমরা প্যাটার্ন অফ এক্সাম একটা অন আ হাই লেভেল আমরা ডিসকাস করলাম, এরকম আমরা আবার ডিসকাশন করব ফর দিস পার্টিকুলার এক্সামিনেশনের প্যাটার্নটা ইন ডিটেলসে আমরা আরও ভালোভাবে ডিসকাশন করব। বাট আমরা কি আছে, আমরা হচ্ছে আজকে থেকে শুরু করলাম, এবার রেগুলার ভিডিওস আসতে থাকবে যেখানে কি আছে আমরা ইচ অ্যান্ড এভরি টপিকস অফ দ্য সিলেবাসকে আমরা কভার আপ করবো। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আমরা কি আছে না কারেন্ট অ্যাফেয়ার্সও দেখবো। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য উই উইল বি রিলাইং মোস্টলি অন দ্য নিউজ পেপার্স। তো নিউজ পেপার্সে যা যা আর্টিকেলস আসছে সেগুলো আমরা ডিসকাস করব। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট সবাই জানে যে অ্যাজ আই সেড কি মেন্স পেপার হচ্ছে ফুললি ডেসক্রিপটিভ পেপার আছে, তো আমরা আনসার রাইটিংসও প্র্যাকটিস করব। তো এই হলো আজকের ভিডিও, যেখানে আমরা কি আছে না অ্যাজ আ ওভারঅল ডিসকাশন করলাম যে প্যাটার্ন অফ এক্সামটা কীরকম আছে। তো আজকের জন্য এটাই। তো আমরা কাল থেকে স্টার্ট করছি কি না ইচ অ্যান্ড এভরি টপিক্সের সিলেবাস দিয়ে, যে এক্স্যাক্টলি আমাদের যে কি আছে কি এক্স্যাক্টলি এই যে পরীক্ষাটাতে, এই পরীক্ষায় আমাদের কি কি টপিকস আছে বা কি কি সাবজেক্টস আছে, তো সেগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে ডিসকাশন স্টার্ট করছি কালকে থেকে। তারপরে অ্যাজ ডেজ গোজ বাই তো আমরা রেগুলারলি ইচ অ্যান্ড এভরি টপিক্সকে কভার আপ করব। তো আমাদের টার্গেট থাকবে যারা 2026-এর জন্য প্রিপারেশন স্টার্ট করছো, অলরেডি অনেকে আছো যারা স্টার্ট করে দিয়েছো বা অনেকে আছো যারা ভাবছো স্টার্ট করবে, তো আমি এটাই সাজেস্ট করব যে আর লেট করো না, স্টার্ট করে দাও, কারণ আমাদের কাছে হার্ডলি 1 ইয়ার আছে। তো এবার 1 ইয়ারের মধ্যে অনেক পড়া বাকি আছে, যারা স্টার্ট করছো তো অনেক কিছু করতে হবে, তাই জন্য আর লেট করো না। প্র্যাকটিক্যালি মানে সাজেশন অ্যাজ আ সাজেশন হিসাবে বলতে পারি যে স্টার্টটা করে দাও। তো এবার কি আছে, আমাদের মেনলি টার্গেট থাকবে হচ্ছে এটা এপ্রিল মাস আজকে শেষ, তো আমরা ধরতে পারি যে
মে মাস থেকে আমরা স্টার্ট করছি। তো আমাদের টার্গেট থাকবে ওভারঅল যে মেন্সের সিলেবাস আছে সেই সিলেবাসটা আমাদের টার্গেট থাকবে বাই এন্ড অফ ডিসেম্বর কমপ্লিট করা। এবার বাই এন্ড অফ ডিসেম্বর যখনই আমরা কমপ্লিট করে নেব, তারপরে কি আছে, মোর অর লেস আমরা প্রিলিমস ফোকাসে চলে যাব। তো এইটা হচ্ছে আমাদের টার্গেট। তো ওভারঅল আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট কী আছে, যে আমরা এক্সামটা বুঝি, সিলেবাসটা কী আছে, টপিকসগুলো বুঝতে স্টার্ট করি। তো বাই এন্ড অফ ডিসেম্বর আমাদের এটাই টার্গেট যে অ্যাট এনি হাউ আমাদের অ্যাটলিস্ট 80 to 90% অফ দ্য সিলেবাসকে আমাদের কভার আপ করতে হবে। ঠিক আছে, চলো তাহলে কাল থেকে আমরা স্টার্ট করব। থ্যাংক ইউ।